কাশ্মীর দক্ষিণ এশিয়ার অন্যতম সংবেদনশীল ভূখণ্ড। এই অঞ্চল ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যে কয়েক দশকের টানাপোড়েন, রক্তক্ষয় আর রাজনৈতিক উত্তেজনা। 1947 সালে ভারত ও পাকিস্তান স্বাধীনতা পাওয়ার পর থেকেই কাশ্মীর নিয়ে দ্বন্দ্বের সূত্রপাত। ব্রিটিশদের তৈরি করা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অনুযায়ী কাশ্মীরের মহারাজা চেয়েছিলেন স্বাধীন থাকতে, কিন্তু পাকিস্তানের উপজাতীয় আক্রমণের মুখে তিনি ভারতের সঙ্গে যোগ দেন। এরপরই শুরু হয় প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ। 1948 সালে জাতিসংঘ হস্তক্ষেপ করে। গণভোটের আহ্বান জানানো হলেও বাস্তবে তা কখনোই হয়নি। কয়েক বছর পর 1965 সালে ফের যুদ্ধ, এরপর 1971-এর যুদ্ধ এবং 72 সালের সিমলা চুক্তিতে নির্ধারণ হয় বর্তমান লাইন অফ কন্ট্রোল। এরপরও উত্তেজনা কমেনি। 1999 সালের কার্গিল যুদ্ধ, 2016-তে বুরহান ওয়ানির মৃত্যুর পর ব্যাপক বিক্ষোভ এসব প্রমাণ করে কাশ্মীর আজও একটি গভীর সংকটে আবদ্ধ। ভারত শাসিত কাশ্মীরে মুসলিম জনসংখ্যা সংখ্যা অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ। বেকারত্ব, বিক্ষোভ আর নিরাপত্তা বাহিনীর কঠোর পদক্ষেপ এসব মিলিয়ে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। কাশ্মীরের তরুণদের মধ্যে বিদ্রোহী তৎপরতা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। 2019 সালের পুলওয়ামা হামলায় 40 জন ভারতীয় নিরাপত্তা কর্মী নিহত হন। এই ঘটনার পর দুদেশের সম্পর্ক চরম উত্তেজনায় পৌঁছায়। ভারত কূটনৈতিকভাবে পাকিস্তানকে চাপে ফেলতে চায়, আর পাকিস্তান বলছে যদি সামরিক হামলা হয় তার উপযুক্ত জবাব দেওয়া হবে। প্রতিবার সংঘর্ষের পর আলোচনার কথা ওঠে, কখনো উদ্যোগও নেওয়া হয়, কিন্তু প্রতিবারই তা থেমে যায় নতুন কোনো সংঘর্ষের পর। কাশ্মীর আজও বিভক্ত, মানচিত্রে, রাজনীতিতে আর মানুষের মনে। একটি সমাধান দরকার, যা হবে দীর্ঘমেয়াদী, শান্তিপূর্ণ আর জনগণের ইচ্ছার ভিত্তিতে।